হাই ফ্রেন্ড, গুড মর্নিং এবং সুপ্রভাত সবাইকে। দেখতে পাচ্ছ সূরজটা কত সুন্দর। তো আজকে আমাদের অনেক কাজ, আর সকাল সকাল উঠে চা খেয়েই লেগে গেলাম কাজে। বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আজকে রান্না বাড়া সব আমার না, আমার বরের। আমার বর করছে, আর আমরা দেখতেই পাচ্ছ মাটি করতে লেগে গিয়ে। তো দেখো আমি কোথায় আছি, আমার হাতের অবস্থা দেখো কত সুন্দর। তো আজকে আমরা কি করছি, অনেক ইচ্ছা করেছে, অনেক শখ হয়েছে, তার জন্য আমরা দেখো শখের জন্য কি করছি দেখো। এই যে ক্ষেত খাটা হচ্ছে, ক্ষেত আমরা ক্ষেত লাগাবো, ক্ষেত সবজি লাগাবো, সবজি। তার জন্য এই যে মাটি কুড়ানো হচ্ছে। তো তোমরা তো আমার সঙ্গে আছোই, তো দেখতেই পারবে আমি কি লাগাবো। এখনও কুড়া ভালো মতো হয়নি, কুড়া হওয়ার পর তারপর লাগাবো। তো দেখো এই যে মাটিতে বসে আছি, কুড়া হচ্ছে, এই যে আমার ভাইদন কুড়ছে। তো বেশি জায়গা নাই, একটুখানি জায়গায়। তো ওইখানটাই অনেক ইচ্ছে করছে, আগে আমরা করেছি মামার বাড়িতে। তো এখন অনেক ইচ্ছে করেছে যে মাটি সবজি লাগাবো। তো তার জন্য এই যে কাটা হচ্ছে, অনেক অনেক হেরান হয়ে গেছি। তো কাটা চলছে এখনও, আজকের দিন কেটে রেখে দেব। আর কালকে বাদ পরশু এটা শুকানোর পর আর একটু গুঁড়া করে তারপর আমরা বিচি পালাবো। তো কিসের বিচি পালাবো এটা তো তোমরা দেখতেই পারবে ব্লকে, ডেলি ব্লকে তো আমি দেবই কি কি ফালাবো আর কি সবজি ফলাবো। দেখি আমাদের সফল হয় কি না, আমাদের পরিশ্রমটায় ফল দেয় কি না, নাকি ভাই? হয় হয়, এই যে বলেছে হয় হয়, দেখি আমাদেরকে ফল দেয় কি না। তার জন্য আজকের জন্য এখানেই শেষ করে দেব, কারণ আজকে যেইটুক মাটি কুড়েছি এইটুকুই দেখো দেখো অনেকটা জায়গা করে ফেলেছি। তো এই জায়গাটায় সবজি বুনবো আমরা। কি সবজি বুনবো এখনও ভাবিনি। তো এই যেখানটায় আমি দাঁড়িয়ে আছি, সবজি কি কি বুনবো তোমাদেরকে দেখাবো, কি সবজি ফেলাই। ওকে, তুমি চা খাও, চাঁদ আছে, চাঁদ আছে, খাও। পু করিয়ে দিতাম, খাও। এ চাঁদ আছে, উপে পব্বু তো। তো চাটা খেয়ে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার ছেলেও, আমরা সব রেডি হয়ে গেছি। এখন একটা কাজে বেরোচ্ছি, একটা অফিসে যাব। দুদিন ধরে ফোন করছে যে চেক আসছে। তো তার জন্য যাচ্ছি বন্ধনে। বাকিটা তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি, বন্ধনে কি হয়, আর ভিডিও তো উঠাবোই বন্ধনে কি ব্যাপার হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তোমরা থাকো আমার ভিডিওতে, দেখতে পারবে আমি বন্ধনে গিয়ে কথা বলি তারপর। দেখো আমরা বেরিয়ে পড়েছি, পৌঁছই তারপর তোমাদের সঙ্গে থাকবো ভিডিওতে। বন্ধন থেকে, আর বন্ধন সরকার টাকা দিচ্ছে পাবলিককে, কিন্তু বন্ধনের লোকেরা বন্ধনের মানে বন্ধনের মেইন, বন্ধনকে আমি কিছু বলছি না, বন্ধনের যারা যারা এজেন্ট আছে, অফিসের যারা অফিসিয়ালি কাজ করে মানুষ যারা, তারা খুবই চালাক, খুব দুর্দান্ত চালাক। গরিবের টাকা কিভাবে মারতে হয় ওরা খুব ভালো করে জানে। আর আজকে দুদিন থেকে আমাকে অনেকবার ফোন করেছে যে তুমি আসো, তোমার পেন্ডিং ব্যালেন্স রয়েছে, আর তোমার চেক এসেছে, তো তুমি চেকটা জমা দেওয়ার জন্য তোমার আসতে হবে, তুমি চেকটাকে সাইন না করলে আমরা জমা দিতে পারবো না। তো আমি বললাম যে তুমি চেক যখন পেয়েছো তাহলে তুমি এক কাজ করো, আমার তো ডিউ আছে, ডিউতে তুমি জমা দিয়ে দাও। প্রথম আমাকে কি বললো যে চেক দিতে পারবো না আমরা, দিদি আপনি যদি সাইন না দিয়ে দেন তাহলে আমরা চেক দিতে পারবো না। তারপর কি হলো, আমি আবার পরের দিন আমি যেতে পারলাম না, কারণ আমার ঘরে অনেক প্রবলেম ছিল, আমার ঘরের রুগী মানুষ আছে তাই যেতে পারিনি। তারপর আজকে সন্ধ্যার সময় আবার ফোন করে বললো দিদি আপনি কি আসবেন, আপনাকে যে বললাম আসার জন্য আপনি আসলেন না। তো আমি বললাম যে না আমার তো প্রবলেম চলছে, তাহলে কি করব দাদা বলো। বলছে কি যে এখন সন্ধ্যা তো বেশি টাইম হয়নি, 7টা বেজেছে, তো তুমি একবার এসে যাও তাহলে ভালো হবে। তো তাই অনেক কিছু ভেবে তো গেলাম যে দেখি কি হয়। তো তারপর
গেলাম, তো ভাবলাম যে না আমার বরকেও সঙ্গে করে নিয়ে যাই, তো বরকে অফিস থেকে ফোন করিয়ে আমি আনালাম। তারপর আমরা গেলাম, যখন গেলাম তো স্টার্টিংটা তোমাদেরকে দেখাবো। তো গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে কি আপনি ফোন করেছেন, তো ও বলছে হ্যাঁ ফোন করেছি। তো দিদি এখন তো অপশন আছে, দুটো অপশন আছে, আপনি একটা কাজ করেন, তুমি বন্ধন আপনার নামে 20,000 টাকা চেক এসেছে, তো আপনি আপনার কাছে তো পেন্ডিংয়ে 55,000 রয়ে গেছে, তো 55,000 আপনাকে দিতে হবে। তো একটা কাজ করেন, আপনি কি করবেন, 55,000 বন্ধন কিস্তিতে চালাবেন না কি করবেন? তা আমি বললাম দাদা দেখো, আমি তো লকডাউনের থ্রুতে আগেও আমি মানে বন্ধন দিতে পারিনি, প্রবলেম হয়েছে, তাই বলে আমি একসঙ্গে 30,000 টাকা যখন লকডাউনের থ্রুতে 3 মাস ছিল, 3 মাস আমার বন্ধ ছিল, তো 3 মাস পরে আমি একসঙ্গে 30,000 টাকা দিয়ে এসেছি, কারণ আমার 3 মাস বন্ধ ছিল। তো আমার অলমোস্ট 30,000 টাকা হবে না, মনে করো 3 মাসের যে আমি পেন্ডিং পেমেন্টটা, আমি সপ্তাহে যে পেমেন্টটা দিতাম, মনে করো 3 মাস যদি আমি 12টা কিস্তি হয়, 12টা, আর এদিকে পেলে 3টা, 12 3 15টা কিস্তি, তো 15টা কিস্তি যদি আমি দিতাম, আমার মাসিক কিস্তি একটা, সাপ্তাহিক কিস্তি একটা, তো 15টা কিস্তি যদি আমি দিতাম তাহলে 20,000 টাকার মতোই দিতাম। তো আমি 20,000 টাকা না দিয়ে 3 মাস যখন আমার বন্ধ ছিল তখন আমি 30,000 টাকা দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম না 3 মাস পর যখন দিচ্ছি তো 30,000 টাকা দিয়ে দিই, আবার আমি আমার প্রবলেম চলছে, তাই আমি ওদেরকে বললাম যে দাদা দেখো, আমি 30,000 টাকা এখন দিচ্ছি, এখন আমার প্রবলেম আছে, আমি এখন সপ্তাহে কিস্তি চালাতে পারবো না, আমি তোমাকে এইভাবেই চেষ্টা করে করে দিয়ে যাবো, ওরকম বলে আমি চলে এসেছিলাম। তো ওই কথাটাই তারা আবার আমাকে শোনাচ্ছে যে তুমি তো এইভাবে দিয়েছ 30,000 করে, তো আবার বলেছিলে এরকমভাবে দেবে, তখন তোমার তো চেক এসেছে, তো আমরা এক কাজ করি, তোমার চেক 20,000 টাকা আমরা রেখে দিই, তুমি সাইন মেরে বন্ধনে জমা দিয়ে দাও, আর তুমি 10,000 টাকা দিয়ে দাও, তো তুমি তোমার কাছে যে 55,000 টাকা যে আমরা পাই ওটা আমরা তোমাকে মকুব করে দেবো, পুরাই বন্ধনটা তোমাকে মকুব করে দেবো। তো আমার কথা হয়েছে, যদি আমার কাছে সরকার টাকা পায়, যদি বন্ধনের কোম্পানি আমার কাছে টাকা পায়, তাহলে আমার থেকে টাকা নেবে। 55,000 টাকা যখন আমার কাছে পায় তাহলে আমি টাকাটা দেবো, আমি কেন দেবো না, আমি নিয়েছি আমি দেবো, কিন্তু আমার বুঝতে হবে যে 55,000 টাকা আমি দেবো, তার আগেও আমি অনেক টাকা দিয়েছি। এখন তোমরা আগে বলেছো ইন্টারেস্ট লেগে 55,000 টাকা আমার কাছে পাও তোমরা, তাহলে এখন আমার 20,000 টাকা সরকার এনেছে, 20,000 টাকা আরও 10,000 টাকা আমি এক্সট্রা মিলিয়ে দিলে তোমরা মুকুব করে দেবে কেন, কোন কারণে, কিবা এটা কি প্রসেস আমাকে বুঝতে হবে। তো আমি ওদেরকে বললাম যে এরকম না, তুমি আমাকে 20,000 টাকা দিয়ে দাও আর আমি কালকের থেকে সপ্তাহের কিস্তি চালিয়ে দিই, হবে না? না না ওরকম হবে না, ওরকম হবে না, তুমি এই কাজ করো তাহলে হবে। তাহলে আমার বুঝতে হবে, এরকম কাজ করার হলে বুঝতে হবে তোমরা 35,000 কেন ছাড়ছো, কিসের জন্য? তাহলে কি তোমরা চিটিং করছো, তোমরা মিথ্যেবাদী, তোমরা মিথ্যে বলে নিচ্ছ, না হলে কি সরকার আমাদেরকে ঠিকই মুকুব করেছে আর তোমরা মুকুব করছো না, তোমরা টাকাটা মেরে খাচ্ছ, ওটা ক্লিয়ারভাবে বলো, তারপর আমি সাইন করে দেব। ওরা আমাকে বলছে না হবে না, আমরা চেক ঘুরিয়ে দিয়ে দেব, অন্য অ্যাকাউন্টে জমা দিয়ে দেব, আমার নামের চেক ওরা অন্য অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে, কিভাবে ওইটা আমি জানতে চাই, বুঝতে চাই, তো ওটা নিয়েই বুঝবো, ওটা নিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কোনো মত বুদ্ধি থাকে তাহলে যদি তোমাদের মাথা খেলায় আমাকে কমেন্টে জানিও, আমি কি করব বলে দিও, ওকে।